হ্যালো গাইস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো চুনো মাছের চচ্চড়ি। এই দেখো, চুনো মাছ নিয়ে এসেছি এবং বাছতেও শুরু করে দিয়েছি। কতগুলো বাছা হয়েও গেছে। এগুলো বাছতে বেশ টাইম লাগে, তবে দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, রেসিপিটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, অবশেষে হলো। এই চুনো মাছ বাছতে মাথা খারাপ হয়ে যায়, সত্যি জানা কথা ভুল হয়ে যায়। পাক্কা 1 ঘন্টা লাগলো। বেশ, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে 200 গ্রামের মতো চুনো মাছ আছে। বাছতে তো একটু টাইম লাগবেই সত্যি। সমস্ত মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাছটা কি জ্বালান জ্বালাচ্ছে, ওরে বাপরে বাপরে, কিছুতে মাছ ধুতে কাটতে দিচ্ছে না। মাছিও আমাকে পেয়ে বসেছে, বাপরে বাপ। এই দেখ, কিছুতেই আমাকে ছাড়ছে না, ওরে বাপরে। এমন ভালোবাসা দরকার নেই বাবা। চুনো মাছের এত তেল, গঙ্গার মাছ তো প্রচণ্ড তেল, থালাটা পুরো তেল হয়ে গেছে। আজকে আমি বন্ধুদেরকে চুনো মাছের চচ্চড়ি করে দেখাবো, একটু অন্যভাবে দেখাবো। সবাই তো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে চচ্চড়ি সবাই করে, প্লাস আমিও করেছি, প্রচুর করেছি। আজকে আমি আলু উচ্ছে দিয়ে এই গরমে চচ্চড়ি করে দেখাবো। শুনে মনে হবে ইস, উচ্ছের চচ্চড়ি খাওয়াই যাবে না, কিন্তু আলু উচ্ছে দিয়ে মাছ মানে চুনো মাছের চচ্চড়ি করলে চেটে পুটে ভাত খাওয়া যাবে। দারুণ দারুণ, বড় মাছের চেয়েও ভালো লাগবে, আবার খাওয়াটাও খুব ভালো। আর তিতো লাগবে না তো, হালকা হালকা একটু হালকা তিতো, যেটা মুখে প্রচণ্ড টেস্ট লাগবে। আমি আজকে করবই চুনো মাছ দিয়ে আলু উচ্ছের চচ্চড়ি। ছোটকু খাবা তো? চুনো মাছের চচ্চড়ি খাবা তো? আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি। না না, এই তোর চচ্চড়ি ভালো লাগে না? মনে আছে বহরমপুরে ছোটবেলায় ওই সে বিদ্যুৎ জেঠুর কাছে যখন বসে থাকতিস, তখন 8 মাস কি 10 এরকম, সবে দাঁত হয়েছে। ওই চুনো মাছ ভাজা কড়মড়ে করে যে ভাজাটা খাওয়া শিখিয়েছে কে? হ্যাঁ, ওই জ্যাম্মা শিখিয়েছে। আর তুমি কি ভালোবাসতে, প্রচণ্ড ভালোবাসতে, মাছ খাওয়া শিখে গেছিলে তখনই। এই যে এই ময়া মাছগুলো খুব ভালোবাসতে। আর এখন বড় হয়ে গেছে, এখন শুধু বড় বড় মাছ, এখন ছোট মাছ ভালো লাগে না, তাই না? তাহলে বড় বড় মাছটা ভালো লাগে। অঙ্ক ভালো করে করো, আজকে ছুটির দিনে সারাদিন অঙ্ক করে পরীক্ষার জন্য পুরো তৈরি হয়ে নেবে। বারবার করে রিভাইজ করো। যে অঙ্কটা বুঝতে পারছো না, বারবার করে বাবার কাছ থেকে দেখে নাও, শিখে নাও। হালকাভাবে নিলে হবে না, একটু গাঢ়ভাবেই নাও, ঠিক আছে? মাছটাকে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে, হালকা করে, খুব জোরে ছোটো মাছ চটকানো যাবে না। ধুয়ে নিলাম, আরও 3-4 বার জলে ভালো করে ধুয়ে নিলাম। দারুণ হয়েছে। বন্ধুদেরকে আমি দেখিয়ে নিচ্ছি মাছগুলো কেমন হয়েছে দেখতে। ছোট মাছের ভেতরে ক্যালসিয়ামে ভর্তি থাকে, জানিস তো? আর এত মোবাইল ঘাটো, নেটের সঙ্গে এত যুক্ত থাকো, চোখটা তো খুব অল্প সময় খারাপ হয়ে যাবে। তো চোখটাকে ভালো রাখতে হবে না? মাছ, এই ছোটো মাছের চোখ ভালো রাখে, জানিস? হাড় শক্ত রাখবে। এই যে পড়ে যাস কথায় কথায়, ধপাস করে বাথরুমে গিয়ে পড়ে যাস। আমি কে তুলছি না তো, আমি শুধু একটা কথাই বলছি, বাথরুমে তুই শুধু ধপাস করে পড়ে যাস। এই যে এইগুলো থেকে রেহাই পাবি। ছোটো মাছ খা, হাড় শক্ত হবে।
তোকে এডিট করতে হবে না, এডিটটা আমিই করব জানিস। না রে ছোটকু, এই জায়গাতে তোর কাছে আমি সত্যি দুর্বল, এইখানে আমি তোমার কাছে দুর্বল। আমি সত্যি করে কবে যে আমি মিডিয়াতে বলবো যে আমার ছোটকুই আমার সমস্ত ভিডিও এডিট করে দেয়, বুঝেছো? তুমি এডিট করে না দিলে আমি ভিডিওই বানাতে পারতাম না, এই জগতই চিনতাম না, জানতাম না। এটা একদম সত্যি, পিওর কথা। হ্যাঁ, অঙ্ক করো, তারপরে আমার পড়াগুলোও রেডি করো। এই যে বন্ধুরা, চুনো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে 2-4 বার করে ধুয়ে নিয়েছি। এই দেখো, এই দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, জানাতে ভুলো না যেন। এবারে চুনো মাছের জন্য আলু, উচ্ছে, যাবতীয় সমস্ত কিছু সবজিগুলো রেডি করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, মাছগুলো রেডি করে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেবো লবণ, উত্তর লিখো। এখন দড়ি দিয়ে দেবো হলুদ, এখন 4 সেমি দড়ি পড়ে আছে, দড়ি পড়ে আছে। এবার মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নেব। এবার এটাকে ভেজে নেব। তার আগে 242.5 টাকার সবজি এনেছে। বাবা মোট কত খরচ? এটা যোগ অনুষ্ঠানের জন্য 200 টাকা। এই দেখো বন্ধুরা, আমি আলু আর উচ্ছে নিয়ে নিয়েছি, 4টে উচ্ছে নিয়েছি, 2টো আলু নিয়েছি। তাহলে চাল একই রকম চচ্চড়ি খেতে তো ভালো লাগে না সবসময়, পেঁয়াজ ধনেপাতা একই রকম খেতে ভালো লাগে না। আজকে আমি তাই একটু অন্য রকমের করবো, আলু উচ্ছে দিয়ে, ভীষণ ভালো লাগবে। কিন্তু তোমরা একটু করেই দেখো, তারপরে বলবে। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে ভালো লাগবে। কোনো ভিডিও আধখানা দেখলে বা মাঝে মাঝে একটু দেখলে পুরো ভিডিওর আনন্দটাই পাওয়া যায় না। 125.5 এই দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর লিখো সবজি, সবজি লিখো 242.5। আবার এইভাবে সবটা কেটে রেডি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, ফিরে এলাম। আলু এবং উচ্ছে দুটোই কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখো, এইভাবে এটা এই চুনো মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর আজকে আমি আর কি রেসিপি করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে। এই দেখো, লাল শাক, আর এই দেখো কাতলা মাছ। তবে আজকে আমি চুনো মাছের চচ্চড়ির রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি এইগুলো দেখিয়েছি, আর অন্যান্য রান্না পরবর্তীতে নতুনভাবে আমি দেখাবো। তো চলো মাছগুলোকে এবার ভেজে নিই, চলে আসছি।
সমান কত হয়েছে 21 এবার আমি মাছগুলো ভেজে নেব। 20 35 তাহলে কড়াইটা বসিয়ে দিলাম। 21 35 21 বেশি আছে তাহলে 3 এর 5 তাহলে সপ্তম শ্রেণীতে বেশি বিশাল গুগলি দেওয়া একটা অঙ্ক কোন পাবো শ্রেণীতে প্রতি যাও যাও, ছুটির দিন অঙ্ক করো, যাও 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 তো। বিশাল গুগলি দিয়েছিল বড় একটা হুম। শ্রেণীতে হুম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো তেল। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 13 তাহলে এই যে দিয়ে দিয়েছি তেল, গরম হতে থাকুক ততক্ষণ। এই যে আমার সব পরীক্ষা চলে এসছে, অঙ্ক করতে বসেছে সব। মিক্সচার করে দিয়ে দিচ্ছে মিক্সিং চাই তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। আলু উচ্ছে দিয়ে মাছের চচ্চড়ি খেতে কে পছন্দ করো? কার্তিক করো। আলু উচ্ছে দিয়ে মাছের চচ্চড়ি খেতে পছন্দ করো? ভাবতে হচ্ছে তো, এরকম আমিও ভাবতাম, আমিও নাক শিটকাতাম, কিন্তু এখন আমার খুব ভালো লাগে। ঠিক আছে, কিভাবে রান্না করি সবটা দেখবি, হ্যাঁ কার্তিক? যে মাকে বলবি, মা সেইভাবে করে দেবে, তখন আমাকে অ্যান্সারটা দিবি, ঠিক আছে? তো যাই হোক, মাছগুলো কড়াইতে একটু লেগে লেগে গেছে। বাবা, ভালোই লেগে গেছে, আর একটু পেটে যাক। কি সুন্দর ছেড়ে গেছে, লেগে যায়নি। প্রথম রাউন্ডের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর থেকে বেশি আর ভাজা যাবে না। কি সুন্দর হয়েছে ভাজাগুলো, হালকা হালকা লাল, খুবই গুড়ি গুড়ি মাছ গো। গঙ্গার মাছ তো ওই জন্য এতটাই গুড়ি গুড়ি। এর থেকে একটু ময়া মাছগুলো বড়ই হয়, আজকেরগুলো একদমই ছোট। চুনো মাছ তো একদম প্রকৃত চুনো মাছ একেই বলে, সত্যি তাই। কোনো অসুবিধা নেই, অঙ্ক করতে করতে খিদে পাবে, স্যারের হাফ টাইম হবে, চা দিয়ে দেবো। আর তোমাদের জন্য খাবার অপশন থাকলো, খাবারের অপশন থাকলো, তোমরা যা হবে খেয়ে নেবা। সে আমার উচ্ছের তরকারি হলেও খেয়ে নেবা। এই গরমে উচ্ছের তরকারিটা যে কতটা উপকারী, বাপরে বাপ। দ্বিতীয় রাউন্ডের মাছগুলো ভাজা হয়ে গেল। বাবারে, ছিটকে যাচ্ছে, কখনো মাছের তেল ছিটকে যাচ্ছে, কখনো মশা মাছি বসছে গায়ে। বাপরে, রান্না কাজটা খুবই কষ্ট, কিন্তু তবু মজার আছে। রান্না করে, রান্না ভালো হলে তার থেকে আনন্দ কি হয়?
এই যে মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, ও দারুণ। এবার কড়াইতে দিয়ে দেবো কালো জিরে। মাছের চচ্চড়িতে কালো জিরে অবশ্যই মাস্ট। আর আলু উচ্ছের চচ্চড়িতে তো পেঁয়াজের কোনো ব্যাপারই নেই, তাই নামানোর সময় কাঁচা কালো জিরেটা বেটে ঝোলে দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিলাম সবজিগুলো। এবারে নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ, আন্দাজ মতো লবণ। 1 চামচ, ছোটো চামচ তো 2 চামচ দিয়ে দিই, এটুকু লাগবে। এবার একটু ঢেকে দেব। হতে থাকুক, ততক্ষণে লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। ফিরে এলাম। এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটু ঝালটা বেশিই দেবো, চচ্চড়িতে ঝাল সবসময় ভালোই লাগে বেশি। চচ্চড়িতে ঝালটা একটু বেশি করেই দিতে হয়। খুব বেশি ভাজা ভাজা করবো না। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেওয়া যাবে না, এতে করেই হবে। তোমরা ভিডিওটা খুব বেশি বড় হবে না, আপনারা তোমরা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই না আসল স্বাদটা পাবে। চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর একটু হালকা করে নেড়ে নিতে হবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। চচ্চড়িতে জল বেশি দেওয়া যাবে না, শুধু সবজিগুলো নরম হলে ওই মাপেরই জল দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এটুকুই ঠিক আছে, মাছ পড়বে তো অনেকগুলো। 200 গ্রামের মতো চুনো মাছ আছে, 200 গ্রামের মতো চুনো মাছে এই পরিমাণ ঝোলটা লাগবে। বেশি ঠিক আছে। দেখেছো 1:30টা বাজলো না, আগেই চায়ের অর্ডার। ঠিক আছে, তার আগে তো আমি চচ্চড়িটা নামিনি। এটা হচ্ছে ততক্ষণে বন্ধুরা, এই দেখো এই পরিমাণ কালো জিরে নিয়েছি। এই কালো জিরেটাকে এখন বেটে নেব। আর সরল কোণ মানে 180। এবার 90 ডিগ্রি কম হচ্ছে শুষ্ককোণ, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হচ্ছে স্থূলকোণ। তাহলে এই কোণগুলো লিখবা, লিখে তার পাশে কোনটা কি কোণ সেটা লিখবা। স্থূলকোণ, সূক্ষ্মকোণ এগুলো তো অবশ্যই আসবে, ভালো করে বুঝে নেন। সমান 2 গুণ আসুক বা না আসুক, তোমার জীবনেও তো জানা দরকার, এগুলো মনে রাখা দরকার, বোঝা দরকার। সরল কোণ সমান 2 গুণ বেটে নিয়েছি কালো জিরে। হ্যাঁ হ্যাঁ কবে? 7 কত তারিখে? 7 তারিখ বললি যে, আমাকে বললি কালকে 7 তারিখে কলকাতা যাব, বললি না? ক্লাস আছে 6 তারিখে, ক্লাস আছে।
হ্যাঁ এদিকে দেখো, সমকোণের দ্বিগুণ হচ্ছে সরল। হুম 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। 6 তারিখ কী বার পড়ছে? এবং নিচের কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। হ্যাঁ দমদমি যাবা, হিসেবে তিন ওখানে যাওয়া দরকার আছে। 4 সেমি। আচ্ছা না 3 4 এইখানে গরম লেগে গেছে। পার্থক্য বুঝে যায়। যাই হোক বন্ধুরা, কোন ত্রিভুজের আমার সবজিগুলো যে কোনো সেদ্ধ হয়ে গেছে। দৈর্ঘ্যের যোগফল এই যে খুন্তি দিয়ে কেটে কেটে দেখছি আলুগুলো বেশ নরম হয়ে গেছে, উচ্ছেগুলোও নরম হয়ে গেছে। সমান বা কম হয় এবার আমি তাহলে চুনো মাছগুলো সবটা দিয়ে দেবো। ত্রিভুজটা অঙ্কন করা যায়। এই দেখুন বন্ধুরা, কি বললাম? সব চুনো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। কি তিনটে তো বাহু, একটা ত্রিভুজের দুটো একটা ত্রিভুজে তো তিনটে বাহু, তাই তো? তিনটা বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু যে দৈর্ঘ্য সেটা যোগ করে যদি চুনো মাছটা দিয়ে একটু তৃতীয় নেড়ে নিতে বাহু হবে। বেশি না হয়, তৃতীয় বাহুর চাইতে যদি বেশি না হয় তাহলে সেটা সেই দৈর্ঘ্যে ত্রিভুজ অঙ্কন করা যায় না। ধরো বলল যে 5 সেমি, এই দেখো বন্ধুরা, ঠিক এরকম লাগছে দেখতে। দেখো তাহলে দেখো আলু উচ্ছে দেখে মনেই হচ্ছে না, কত সুন্দর লাগছে দেখো। আর 9 সেমি, তাহলে এরপর তো 9 সেমি থেকে 8 সেমি কম হচ্ছে। এই কালো জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব, দারুণ লাগবে। দেখো 9 সেমি আর 3 সেমি 12 সেমি, এটা 5 সেমি, তাহলে যোগফল বেশি হচ্ছে। 3 এটা সেমি, নেড়ে নিব। 12 সেমি, আর একটু নেড়ে নিয়ে ঝোলটাকে শুকিয়ে নেব একটু, কারণ চচ্চড়ি তো ঝোল ঝোল রাখা যাবে না। আর 3 সেমি 12 সেমি আর 5 সেমি, এটা কি বোঝায়? আমার চচ্চড়ি রেডি। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, মাছটা দিয়ে যখন নেড়ে চেড়ে দিয়েছি তখন আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে সবজি প্লাস মাছ একই সঙ্গে খুব ভালোভাবে মানে মিশেও যাবে, সেদ্ধটাও হবে, তবে ভেঙেও যাবে না। এবার আমি সেই কাঁচা কালো জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এবারে একটু জল অ্যাড করে বাটিটা ধুয়ে দিলাম। ব্যাস মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি দেখে চেকেই নিয়েছি, ঠিকঠাক আছে, আর লবণ লাগবে না। তবে এবারে নামিয়ে নেব। এগুলো তোমাকে যেমন বক্স লাগবে একটু দেখে রাখো, এগুলো সামনে দিন দেখাবো। আচ্ছা, আমার আলু উচ্ছে দিয়ে চুনো মাছের চচ্চড়ি রেডি। এই দেখো নামিয়ে নিচ্ছি, আগে ধরে নিই। আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। দিয়ে কাটতে ওহ, কি দারুণ লাগছে, দেখেই না জিভে জল চলে এসছে। বাপরে বাপ। আচ্ছা এটা কোন স্কুলে যেখানে খালি অঙ্ক করায়? তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। এরপর নতুন কোনো দিনের সাথে আবার চলে আসব, নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এখানে আমার ভিডিও কি বলছে? 6 কাপ চা তৈরি করতে হলে 6 কাপ লিকার চা, 6 কাপের মতো লিকার চা, 6 কাপ 4 কাপ, 2 কাপ দুধ দরকার, 2 কাপ। কড়াইটাকে ধুয়ে নিই, 3 কাপে লিকার কত দরকার? কাতলা মাছটাকে করে নিই। 6 কাপে যদি 4 তাহলে বন্ধুরা হয়ে গেল দরকার হয়, আজকে আমার রেসিপি এই 2 কাপ দুধ পর্যন্তই। দরকার হয়। আবার চলে আসবো পরের দিন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, 6টা আছে, টাটা। 6 এর অর্ধেক হচ্ছে 3, তাহলে বেশি দিয়ে তো সে কম হয়ে যাবে। বদহজমের জন্য খাবারও তো দরকার। উঠালাম, এই দেখ বড় করে এটা দেখাচ্ছি, হচ্ছে আমি পরীক্ষা প্রশ্ন। এই দেখ বড় করে দেখালাম, বড় করে দেখালাম, উঠালাম। একদম।